সুবহানাল্লাহ। তাইলে সারায় কর্মরা জোড়া দিয়ান খেয়ালর জিকির করবা তো ইনশাআল্লাহ। ও আল্লাহ রে খুঁজো, আল্লাহ আমলের তৌফিক দিবা, হোক আমিন। তিনবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওলার বুজুর্গ হল, আমি আপনাদের সামনে আলোচনায় রত ছিলাম। দিনর সমজিটা দেখে হচ্ছে সারাই মাত্র না দেখি খেদে আল্লাহ দেখানি হইলে আপনারা জিনিসটা বুঝতে পারবা। আল্লাহর রসুলে ফরমাই দিলা, আমি দিনের সময় দিতাম পারতাম না, দিবা আমার আল্লাহ। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান চাচা আপনার আবু তালিব, যাইন নবীর সবচেয়ে মায়া করেনেওয়ালা ব্যক্তিত্ব, যাইন সবচেয়ে বেশি নবীর মহব্বত করতা, লালন ফালনের সবচেয়ে বড় অধিকারী ছিলেন। না খাইয়া নবীর খাওয়াইতা, কোনো মানুষে নবীরে কোনো কথা কক জানতে পারত না। যেদিন দুনিয়া থেকে বিদায় লই লইলাম, ও দিন নবী যে দারগিয়া কইলা, ও চাচা আপনি একজন আমার চাচা, আমি আপনার, আমি একজন নবী। ও চাচা আমারে বড় মায়া দয়া দুনিয়াত করছ, আজ দুনিয়া থেকে বেঈমান মুশরিক হইয়া দুনিয়া ত্যাগ করদায়। অগো চাচা আমার দিলের মধ্যে বড় তোমরা আঘাত লাগে, আপনি এইভাবে যদি মারা যাও চির জাহান নামে যাইবা। ও চাচা আপনি একবার তাই ইমান খান গ্রহণ করিলাও। কথাগুলো বলা করে খেয়াল করবা। আবু তালেব জবাব দিলাম, ও আমার ভাতিজা মুহাম্মদ, তুমি যে নবী সত্য এই কথা আমি ভালো জানি। কোরআনে কারীম আল্লাহর সত্য বাণী আমার জানাই আছে। ইসলাম সত্য ধর্ম জানার মধ্যে কোনো কমি নাই। কিন্তু এ চাচা তোমার খোদাইগার মানতে পারি না। এ ভাতিজারে তোমার খোদাইটা আমি মানতে পারি না। একবার কইতাম না নাউজুবিল্লাহ, জোরে কও না নাউজুবিল্লাহ। আল্লাহ কিন্তু দেখরা, কারণ আল্লাহ সামিউম বাসীর আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ দেখতরা নবীজি আপ্রাণ চেষ্টা করতরা তান সাসারে নি হেদায়েতের লাইন দিয়া দুনিয়া থেকে বিদায় লওয়ানি যায়। লগে লগে আল্লাহ জিবরাইল পাঠায় কয়, যাও যাও, যেহেতু আমার নবী আপ্রাণ চেষ্টা নিদিরা তারে হেদায়েতের লাইন দিতাম। হ্যাঁ, কিন্তু হেদায়েতের লাইন লইতে যেহেতু ইচ্ছুক না, আমি খেরর ইচ্ছা নাই বিহীন মানুষের সমজ দিতে রাজি না। যে লইতে চাইব তারে আমি দান দিব, যে লইতে নাই তারে আমি দিতে চাই না। যাও গিয়া জানাইয়া দেও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ জানাই দিও গো বিশ্ব নবী, আপনি খেররে হেদায়েত দেওয়া সম্ভব হইত না। যে আমার দিনের হেদায়েত লইতে চাইতো না, আমি তারে কখনো হেদায়েত দিতাম না। কারণ হে লওয়ার ইচ্ছা যখন নাই, নবীর চাচা তো দূরের কথা, নবীর বাপ হইলেও হেদায়েত পাইতো না, নবীর মা হইলেও হেদায়েত পাইতো না, নবীর চাচা হইতো দূরের কথা, নবীর ছেলে হইল না, নবীর স্ত্রী হইলেও পাইতো না। যেহেতু হে লওয়ার ইচ্ছাটুকু নাই, আমি আল্লাহ তারে দিতে ইচ্ছা নাই। একবার কথাগুলা চিন্তা করবারে ভাই। আমার ভাই ওখানে বুজুর্গ হল, আজ মুসলমানে আলিমগুলোর কথা শুনতে চায় না। হলে যদি সবাই চিন্তা ফিকির করে না, লইতে চায় না। ওয়াজ নসিহত শোনার চিন্তা ফিকিরও নাই। কত মানুষে কয় ওয়াজ দি কিতা করতে, কত ওয়াজ আমি জানি। টেকা আলা, পয়সা আলা, বিল্ডিং আলা, বালাখানা আলা, চাকরি নকরি আলা বহুত মানুষ আছে, তারা ওয়াজ নসিহত দাঁড় দাঁড়ে না। কয় ওয়াজ দি কিতা করতে, কত ওয়াজ জানি। আরে ভাই তোমার এখানে কত জানেওয়ালা আছেন, কিন্তু তুমি জানার ভাই চাইও না। একবার দেখো তোমার মানায় তোমারে আমল খাড়া করছে নি। যদি তোমারে আমল খাড়া করে না, তাহলে জানিয়ে রাখিও দিনের সমস্ত তোমার নাই। আবু তালিবে তোমার থাকি বেশি জানত, আবু জেহেলে তোমার থাকি বেশি জানত, আজাজিলে তোমার থাকি বেশি জানে। জানার নাম ইসলাম নাই, মানার নাম ইসলাম। মানাইতে হইলে সমস্যা, মানায় না রে ভাই। এখন তো এমন একটা অবস্থা দেখা দিছে, মানুষে শুনতেও চায় না। আর আল্লাহ কইতা ফাযাক্কির ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, তারারে আপনি ওয়াজ করো কোয়া, উম্মতে আপনি ওয়াজ করো কোয়া। আর দুটা পৃথিবীর আলিমগুলোর জিম্মাদারি আল্লাহ দিছেন,
যে তুমি যদি মানুষের ওয়াজ করতে থাকো, কইতে থাকো, বুঝাইতে থাকো, নিশ্চয় যদি সেই বান্দার হয় এই আলোচনার মাধ্যমে সে লাভবান হইব। ফাসিক ফাজির মুশরিক নাফরমান কোনো অবস্থায় আলোচনার মাধ্যমে লাভবান হইতে পারে না। একজন ভাই বারে যাও গিয়া, আর যেটা ভাই চেনতে মাত্র এরারে ভরাই দিও, আর যেগুলো নয়া মানুষ আইন টান লাইনে বয়াই দিলাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد थोड़ा थोड़ा आग बढ़िया बंसरे लगा दिला को وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله استغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم আমার ভাইয়েরা আপনার জানা ইলমের উপরে আমল করা ওটা হইল 1 নম্বর হেদায়েত। এই সমস্যা দেনেওয়ালা আপনার যদি বারবার প্রশ্ন করি আর হে কোকো চাই এখন প্রশ্ন আইব সমজ দেনেওয়ালা যেহেতু আল্লাহ সমজ ফাইব খে এই কথাটা না বুঝলে মাত্রা অর্ধাঙ্গ হিসাবে থাকবো আর আমরা ফাইতাম না সমজটা ফায় খে। হ্যাঁ আমার আল্লাহ পাকে ফরমায় যাওয়াল্লাযিনা জাহাদু ফিনা لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين رب العالمين ফরমায় কথাগুলা দিল ভরিয়া গুনো কান ভরিয়া গুনো ব্রেইন আল্লাহ দিছে সুচরে ভাই আল্লাহ দিমাগ দিছে বলা করে চিন্তা করো দিলের মধ্যে তুমি জায়গা দেও তোমার জীবন বনব মুসলমান। নবীজির শাসা হইয়া দিনের সমঝ নাই, নবীর বাপ হইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা নাউযুবিল্লাহ কাফির মুশরিক হইয়া দুনিয়া থেকে গেল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হইয়া আপনার জাহান্নামী বনে গেল। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী হইয়া জাহান্নামী বলল, নূহ আলাইহিস সালামের ছেলে হইয়া জাহান্নামী বলল। তার ভিতরে দিনের তরফ নাই, লোহার ইচ্ছাটুকু নাই। কিন্তু আমার ভাই আল্লাহ কইছে ও মানুষের আল্লাহ সমঝ দান করবো মুসলমান, যে মানুষের জিহাদ করব আমার আল্লাহ কইছে তার লাগি আল্লাহ দিনের সমঝ দান করে দিলেই বা এবার কইছে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল জিহাদ কাহাকে বলে? আমরা শুধুমাত্র বুঝছি সাহাবায়ে কেরামে করছেন আর আমরা সুযোগ হইলে কর্ম লড়াই বেড়ে তার নাম জিহাদ। এটা তো ভুল, এটা ভ্রান্ত ধারণা। এটা তো জিহাদের একটা রূপ মাত্র। প্রকৃত জিহাদ প্রত্যেক মুসলমানের লাগে 24 ঘন্টা দরকার। যদি জিহাদ করবে না তাহলে ঈমান ইসলাম বাঁচাই দেবার চাই নাই। নবী যে ফরমাইছেন আফজলুল জিহাদ জিহাদুল হাওয়া, সবচেয়ে বড় জিহাদ হইল মানুষের তার নফসের লগে জিহাদ করা মুসলমান। আমার ভাই নবীজির মায়ার উম্মত হল আপনার ভিতরে আছে, আপনার ভিতরে যে মন আছে, আপনার নফস আছে, শয়তান আছে, পরিবেশ আছে, খাসলত আছে, এইগুলার লাগি যদি জিহাদ আমরা রইছ নাই। জানা আছে নামাজ পড়া লাগে, পড়া সম্ভব নাই। জানা আছে সুদ চড়া লাগে, চড়া সম্ভব নাই। আজ মুসলমানের লুবর দাসত্ব স্বীকার করিয়া সুদের মতো জঘন্য বস্তু খাইতে আছে রে ভাই। আমার আল্লাহর রসুলে ফরমাইলা জানিয়া শুনিয়া হারাম জানিয়া যদি কোনো উম্মতে 1 আনা 1 টাকা সুদ গ্রহণ করে, তাহলে যদি কোনো মানুষে তার মার সাথে অপকর্ম করে নাউযুবিল্লাহ যতক্ষণ গুনাহ হয় তার থেকে বেশি গুনাহ হয়ে যায়। একবার কইতাম না নাউযুবিল্লাহ। কিন্তু সুদ মানুষে ছাড়িয়েছেন আসেনি না নাই? ও তো ডরাইয়া করায় না, তুমি জানি কিছু আসেনি না নাই? মানিয়া না মান ময়তেরা মেহমান ডরাইবার কিচ্ছু নাই। গোটা পৃথিবীর মানুষে যদি সুদ গ্রহণ করে তাইলে কি যাই জাইজ হয়ে জীবনী
মাতই না হারাম গো জিব্রাইল আইবানি আর বদলাইয়া দিবানি হারাম তো হারামও থাকবো। দেখো এই সুদর ব্যাপারে কোরআনে কারীমও আল্লাহ পাকে যতনগুলার ওয়াঈদ হল আল্লাহ পাকে নাজিল করছেন, এর মাঝে সবচেয়ে কঠিন যে ওয়াঈদ এটা সুদর ব্যাপারে। আল্লাহ কইছে ও দুনিয়ার ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, ও দুনিয়ার ইমানদার তোমরা রে আমি আল্লাহ কইয়ার কোনো মেসাবে না, কোনো মদিয়ে না, ডাইরেক্ট আমি কইয়ার তোমরা সুদ গ্রহণ করনেওয়ালা বনে যাও, যদি ছাড়ি দিলাও সুদি ব্যবসা করি লাইছো তওবা তিল্লা করে ফিরে যাও, তোমরা জলদি জলদি সুদের ব্যবসা বন্ধ করি লাও। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হয়ে থাকো তাহলে সুদি কারবার বন্ধ করিলাও। কইয়া আল্লাহ কইয়া ফাইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ বন্ধ করতে নাই ফাজানু হারবিম মিনাল্লাহ ওয়া রাসূলি, আমি আল্লাহ আমি মহান আল্লাহ যদি সুদের কারবার বন্ধ হইতো নাই, সুদ গ্রহণ করা বন্ধ হইতো নাই, বন্ধনার সুদ লওয়া বেটিনতে বন্ধ করতে নাই, যদি আপনি কমিশনা খাওয়া বন্ধ করতে নাই, যদি বন্ধক জমিন দিয়া দান খাওয়া বন্ধ করতে নাই, তাহলে জানিয়া রাখো আমি আল্লাহ কইয়ার ফাজানু হারবিম মিনাল্লাহ ওয়া রাসূলিহি, আমি এবং আল্লাহ আমি আল্লাহ এবং আমি আমার নবীর পক্ষ থাকি তোমার তার লাগি আমি যুদ্ধর ঘোষণা করিয়ার। একবার কই নাউযুবিল্লাহ। ও মা বাবা হল আর আমার মা বই হলো কিছু কিছু জায়গাত গেলে জানি না আপনার এটা থাকার কথা নাই, কারণ এটা এলাকা দিনদার এলাকা, কিছু জায়গাত গেলে কই আমরা এটার মেয়েরাও পর্যন্ত বন্ধনার সুযোগ গ্রহণ করেন। একবার কই নাউযুবিল্লাহ। মুসলমান একবার চিন্তা লাগাও, জানিয়া খায় তার পিছনে কারণ কিটা, জানিয়া চলে না তার পিছনে কারণ কিটা, তার ভিতরে যে নফস আছে, নফসের মধ্যে একটা শক্তি আছে যার নাম হইল লোভ। এই লোভর দাসত্ব স্বীকার করেছে, লোভর গুলামিত্ব স্বীকার করছে, করিয়া সুদের দিকে অ্যাডভান্স হয়েছে, মনে করছে দুনিয়ার টাকা দুনিয়ার বিল্ডিং দুনিয়ার বালা খেলা মনে করে হয়ে গেলে কামিয়াব। কিন্তু জানিয়া রাখো আল্লাহর বান্দা, আমার আল্লাহ কইছে জানিয়া রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে জানাইয়া দিতরা কে জানো তোমরা বালা করে খান করিয়া গুনিও, সুদ খানেওয়ালারে আমি দুনিয়ার জমিনও ধ্বংস আর বরবাদ করবো, আখিরাতেও ধ্বংস হইব, কিন্তু আমার যারা মানছ না দুনিয়া আখিরাতে বরবাদ হইবা। খায় কিতে জানে দুজক, জানে অত বড় আপনার এত বড় তার শাস্তি, এর বাদে খায় খেলে তার লালচ এইটা করে, লালচের দাসত্ব স্বীকার করছে, কিন্তু নতিজা বড় ভয়ঙ্কর হইব। আমি আপনার মুক্তসর একটা ঘটনা দেখাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এক জলিলুল কদর নবী আসলেন, সরাসরি মাতেন না, তানি আল্লাহ মুজিজা ওখান দিছিল, নবী ওগুলো প্রত্যেকে আল্লাহ মুজিজা দিছিল। একদিন তাই তবলিগর লাইনে বাহির হয়েছিল, এক প্রতীক মানুষে কইছে হুজুর আজ আপনার লগে আমি যাইতাম, তো সফর সঙ্গী হিসাবে লইয়া ছুটিছেন যাইরা, কথাটা বলা করে বুঝবা। কিছু রাস্তা অতিক্রম করায় এখনকার জমানাত রাস্তাঘাটে হাটে মাঠে গেলে হোটেল সুটেল ইত্যাদি আছে, খাদ্য বস্তু লইয়া যাবা লাগে না, তখনকার জমানাত খাওয়ার বস্তু লগে লইয়া যাবা লাগতো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইবার লাগে কিছু বস্তু লইছেন আর সাথীরে লগে লইয়া ছুটিছেন যাই।